দেখুন বন্ধুরা, জলের ড্রামটাকে আমি কেমন মোমবাতি দিয়ে গলিয়ে গলিয়ে ফুটো তৈরি করছি। কারণ এটা ফেলে দেওয়া জলের ড্রাম হয়ে গেছে। এটাকে আমি এখন ফেলে দেব না, এটাকে ফুটো করে নিচ্ছি চতুর্দিকে মোমবাতি দিয়ে। তারপরে আমি এটাকে গাছ লাগাবো। এই দেখুন ফুটোটা হয়ে গেছে, আর একটা করবো। এইভাবে ধরে থাকলেই কিছুক্ষণ পরে দেখবেন ফুটো হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। কেন বলুন দেখি এতগুলো ফুটো করলাম? কারণ যাতে আমার গাছের শিকড়গুলো বাতাস পায়, অক্সিজেন পায়। ওপরটা করছি, নিচেটা আমার করা হয়ে গেছে, এক্ষুনি দেখাচ্ছি আমি। এই যে এত বড় ড্রামটাতে আমি ফলের গাছ লাগাবো। চারিদিকে ফুটো ফুটো করে দিয়েছি, দেখতে পেয়েছেন তো? এই যে একটা ছিদ্র, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন তো? এইগুলো সব মোমবাতি দিয়ে করে দিলাম। এই যে আবার নিচেতেও করেছি, দেখুন এরকম 4-5টা করে দিয়েছি। তাহলে শিকড়গুলো বাতাস পাবে, প্লাস অতিরিক্ত জল বেরিয়ে যাবে। আর তলাটাতেও একটা করেছি, দেখতে পেয়েছেন? এই যে ব্যাস। এবারে এটাতে আমি মাটি ভরে ফলের গাছ লাগাবো, বা যে যে ফুলের গাছগুলো বড় হয়। ধরুন আমার কাছে একটা গন্ধরাজ গাছও আছে, আমি সেটাও লাগাতে পারি। অনেক বড় হবে, সুন্দর গন্ধরাজ ফুল দেবে, গন্ধ হবে। কিন্তু আমি ভাবছি গন্ধরাজ গাছটা বালতিতে লাগাবো, আর এতে একটা ফলের গাছ লাগাবো। এত বড় টবে ফলের গাছটা আমার খুব ভালো হবে। এই জলের ড্রামটা ভালো টব হবে না? আপনারাই কমেন্ট করুন ভালো হবে কি মন্দ হবে। এতে অনেক শিকড় ছড়াতে পারবে গাছটা। তাই আমি একটা ডালিম গাছ, মানে যেটাকে আপনারা বেদানা বলেন, বা বারোমাসি আম গাছ, বা আমি ভাবছি একটা ইয়ে ওই ওই কী বললাম একটু আগে, হ্যাঁ লেবু গাছ, যে কোনো জাতের একটা লেবু গাছ আমি পুঁতবো, যাতে আমার সারা বছর আমি লেবু পাই, ভিটামিন সি যুক্ত লেবু ফল পাবো। আজ এই পর্যন্ত। আপনারাও এইভাবে ফেলে দেওয়া জলের ড্রাম, বড় বড় সুন্দর প্লাস্টিকের জিনিসগুলো একদম মাটিতে না ফেলে দিয়ে ছোট ছোট ছিদ্র বানিয়ে তাতে মাটি ভরে টবের মতো ইউজ করুন, গাছ লাগিয়ে দিন, ছাদে লাগান, খুব ভালো হবে।